নিচের দিকে তাকায় দেখো তো কয়টা প্রাণীর ছবি দেখা যায়। তো জলাশয়ের সামনে দাঁড়াই তো নিচে প্রতিচ্ছবি দেখা যায়। তো বাঘ বলতেছে দুইটা প্রাণীর প্রতিচ্ছবি দেখা যায়। ওই ভালো করে তাকায় দেখো তো দুইটা প্রাণীর চেহারা, কাটি, তারপরে গায়ের রং, দোরা কাটা দাঁত, গায়ের বডি স্ট্রাকচার সবকিছু কি সমান না ভিন্ন আছে? কয় না, সবই তো সমান। দুইটা প্রাণীর একই চেহারা, একই ধরনের মচ, একই ধরনের চেহারার গঠন, বডি স্ট্রাকচারও একই রকমের, কালারও একই রকমের, গায়ে ডোরা কাটা দাগ তাও তো একই রকম। তুমি একটু হালো, তো হেলছে, কয় দেখো তো হালে না, কয় হ্যাঁ হালে। এবার ও একটু নড়েছে, কয় দেখো তো হালে না, নড়ে না, কয় হ্যাঁ নড়ে। এই যে নিচে দুইজন দেখতেছো, এই দুইজন কিন্তু অন্য কোনো প্রাণী না, একজন তুমি আর একজন আমি, তাই নাকি? হ্যাঁ, ওর একটা তুমি আর একটা আমি। ও অবাক হয়ে গেছে, বলো কি আমার চেহারা এমন? এটা আমার পরিচয়? হ্যাঁ। বাঘ বলতেছে, দোস্ত দেখো, তুমি তো ছাগলের বাচ্চা না, তুমি তো ছাগল না, তোমার মাথায় শিং গজাবে না, তোমার গায়ের এই ডোরা কাটা দাগ দেখতেছো না, তুমি তো বাঘের বাচ্চা। আমিও বাঘ, তুমিও বাঘ, আমিও বাঘ, তুমিও বাঘ। আমার যে চরিত্র তোমারও সেই চরিত্র, আমার কণ্ঠে যে গর্জন আছে তোমার কণ্ঠেও সেই গর্জন আছে, আমার চেহারাতে যে ভয় ভীতি আছে তোমার চেহারা তো তাই আছে, আমার যে বৈশিষ্ট্য তোমারও সেই বৈশিষ্ট্য। আমাকে দেখা মাত্র দেখলা তোমার ছাগলের দলের সব ছাগল মাঠ ছেড়ে পালিয়ে গেল। তুমিও যদি তোমার পরিচয় ফিরে পাও আর আমার মতো একটা হুঙ্কার দিতে পারো, তাহলে তোমার সামনে লাখ ছাগলের বাচ্চা তোমার সামনে থেকে তোমার এক হুঙ্কারে পালাইতে বাধ্য হবে। তুমি এভাবে তাকিয়ে থাকো অসহায় মতো কান্নার জন্য তো আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। তুমি অসহায় মতো কাঁদতে দাঁড়ায়া দাঁড়ায়া সারা জীবন তোমাকে মানুষে আঘাত করবে, আর তুমি আঘাত প্রাপ্ত হয়ে সারাটা জীবন অসহায় মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চোখের পানিগুলো ঝরায়া কাঁদবে। এই জন্য তো তোমাকে পাঠানো হয় নাই। তুমি একটা হুঙ্কার ছাড়বে, তোমার এক হুঙ্কারে সব ছাগল মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়। সম্মানিত সুধী, যে কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের এই ঘটনা বললাম তা হলো, আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়েছি। আমরা আমাদের পরিচয়, আমাদের জাতি পরিচয় ভুলে গিয়েছি। আমরা কার সন্তান, আমাদের পূর্বপুরুষরা কারা ছিলেন, তাদের চরিত্র কেমন ছিল, তাদের মেজাজ কেমন ছিল, তাদের কালচার কেমন ছিল, তাদের সভ্যতা কেমন ছিল, তাদের আখলাক কেমন ছিল, এগুলা ভুলে গিয়ে আমরা পশ্চিমাদের অপসংস্কৃতি আর পশ্চিমাদের কালচারে নিজেদেরকে সভ্যিত করতে, গড়াইয়া তুলতে খুব বেশি গর্ববোধ করি। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্যই আজ তামাম পৃথিবীতে মুসলমানদের এই করুণ দুর্নীতি আর দুরবস্থা, দুনিয়ায় সব জায়গায় মুসলমান অবহেলিত, পদদলিত, লাঞ্ছিত আর নির্যাতিত। আমরা অসহায় মতো কাঁদি, অসহায় মতো কাঁদতে আছে মুসলমান, আর বলতে আছি আমাদের কাছে তো পরমাণু অস্ত্র নেই, আমাদের কাছে তো অত্যাধুনিক জঙ্গি বিমান নেই, আমাদের কাছে তো রকেট লঞ্চার নেই, আমাদের কাছে তো ওদের কাছে যত অস্ত্র আছে সেগুলো তো আমাদের কাছে নেই। আমরা ওদের সাথে যুদ্ধ করব কি করে? কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, মুসলমানদের বিজয় কখনো অস্ত্রের বলে হয় নাই। মুসলমানদের বিজয় কখনো অস্ত্র দিয়া হয় নাই। বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে মাত্র 2টা তরবারি ছিল, 2টা তরবারি। সে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে না হয় নাই? যারা বলেন হয়েছে না হয় নাই? মাত্র 2টা তরবারি বিজয় মুসলমান ছিনিয়ে এনেছে। আল্লাহ পাক মুসলমানদের ভিতরে দিয়েছে ঈমানের কুওয়াত আর পাওয়ার।
ঈমানের শক্তি আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে। এই ঈমানের শক্তির পাওয়ার এত বেশি, তাম পৃথিবীতে যত অ্যাটমিক পাওয়ার আছে সবগুলো অ্যাটমিক পাওয়ার এক জায়গায় করলে যে শক্তি, তার চেয়ে একজন ঈমানদারের ঈমানের শক্তি 1000 গুণ বেশি। একবার ঈমানের শক্তি দিয়ে হুঙ্কার ছেড়ে দেখো না, পৃথিবীর সব ছাগলের দলগুলো মাঠ ছেড়ে পালাতে বাধ্য হবে। কিন্তু আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি, আমাদের পূর্বসূরীদের নামই জানি না, ইতিহাস তো দূরের কথা। বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী এমন একজন আল্লাহওয়ালা, আমাদের পূর্বসূরীদের একজন। উনি ওনার শয়ন কক্ষে আসছেন ঘুমানোর জন্য, শুয়ে পড়েছে। শোয়ার পরে দেখতেছেন যেদিকে পা গেছে সেদিকে তাকের উপরে আলমারির উপরে এক জিল কোরআন শরীফ রাখা। উনি ভাবলেন কোরআন শরীফের দিকে পা দিয়ে ঘুমানো কেমন যেন আমার কাছে বেয়াদবি মনে হয়, তা ভালো লাগতেছে না। যদিও উপরে আছে তারপরেও তো কোরআনের দিকেই পা। উনি উঠে বসলেন। খুতুবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি ঘটনা নকল করেছে। উনি উঠে বসলেন। বসার পরে প্রথমে ভাবলেন কোরআন শরীফটাকে অন্য ঘরে ট্রান্সফার করে দিলেন। কোরআন শরীফটা অন্য ঘরে ট্রান্সফার করে দিলেন। কিছুক্ষণ পরে আবার ভাবতে লাগলেন, না, এখানে দুটা জিনিস, একটা হলো কোরআন আর একজন হলেন আমি। এ ঘর থেকে ট্রান্সফার হবে সেই বস্তু যার দাম কম, তুলনামূলক যার দাম কম সে অন্য ঘরে যাবে, যার দাম বেশি সে ঘরে যাবে। চিন্তা করে দেখলেন আমার চেয়ে কোরআনের দাম তো 1 গুণ 2 গুণ না, কোটি কোটি গুণ বেশি। এই জন্যে আমি অন্য ঘরে যাই, কোরআন যেখানে আছিল সেখানে থাক। এই যে কোরআনের প্রতি ইজ্জত প্রদর্শন করছে। উনি অন্য ঘরে গিয়ে শুয়ে গেলেন, ঘুমাইলেন। তারপরে দীর্ঘদিন বেঁচে ছিলেন, একসময় দুনিয়ার থেকে চলে গেলেন। দুনিয়ার থেকে যাওয়ার পরে ওনার এক বন্ধু ওনাকে স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার পর জিজ্ঞেস করলেন, দোস্ত কেমন আছো? তুমি তো আল্লাহর সাথে দিদার করেছো, সাক্ষাৎ করেছো, আল্লাহ পাক কেমন ব্যবহার করেছে তোমার? কথাটি বলার পর সুলতান মাহমুদ গজনবী মুস্কি হাসি দিয়ে বললেন, দোস্ত, আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিছেন। বন্ধু জিজ্ঞাসা করে, তোমার জীবনে তো অনেক আমল আছে, কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করলেন? কোন আমলটা তোমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, যে আমলকে কেন্দ্র করে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানাইছেন? ওই আমলের কথাটা যদি আমাকে বলো, তাহলে আমিও সেই আমলটা করতাম, আর আমিও আল্লাহর কাছে এসে আমলের বিনিময়ে জান্নাতের মেহমান হয়ে যেতাম। সুলতান মাহমুদ গজনবী বলেন, বন্ধু শোনো, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাতের মেহমান বানাইলেন, এটা কোনো বড় কোনো আমল না, ছোট্ট একটা আমল। কি আমল? বলে, একদিন আমি আল্লাহর কোরআনকে ইজ্জত করতে গিয়া এভাবে আমি নিজে আমার বেডরুম চেঞ্জ করে অন্য রুমের ভিতরে ঘুমাইছিলাম, কিন্তু আল্লাহর কোরআনকে জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি নাই। কোরআনের ইজ্জত আর সম্মান প্রদর্শন করতে গিয়ে এই আমলটা, এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ পাক এই ছোট্ট আমলটাকে উসিলা করে আমার জিন্দগির অন্য সব আমলগুলো কবুল করে আমাকে জান্নাতি বানায়া দিয়েছে। বড় দাম কোরআনের। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কোরআনে কারীম। এর চেয়ে দামি কোনো সম্পদ পৃথিবীতে আসেও নাই।
কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনাও নেই। সবচেয়ে দামি সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে, এই জাতিকে, এই উম্মতকে এমন তিনটা শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে যা অন্য উম্মত এই নিয়ামত গুলো পায়। শ্রেষ্ঠ তিন নিয়ামত আল্লাহ